আজকে হচ্ছে সেকেন্ড লেকচার কোঅর্ডিনেট ডিফারেন্সিয়াল ইকুয়েশনের উপরে। আহ, বিশেষ করে যে পিআই গুলো আলোচনা করছি সেগুলো ডব্লিউবিজি এক্সামে এসেছিল। ওকে, তো দেখো প্রথম প্রশ্ন আজকে দেওয়া আছে যে ইফ দ্য সলিউশন অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন x into ddxy plus y equal to x into e to the power x be xy equal to e to the power x phi x plus c, then phi of x is equal to চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে একটা সঠিক হবে। ওকে, দেখা যাক সলিউশন তাহলে কোন অপশনটা ঠিক হচ্ছে। তাহলে গিভেন ইকুয়েশনটাকে লিখছি আবার, যে এক্স ইন্টু ডিএক্স ওয়াই প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স ইন্টু টু দি পাওয়ার এক্স। ওকে, তাহলে এটাকে যদি এক্স দিয়ে ভাগ করে দিই তাহলে কি পাবো বলো? ডিএক্স ওয়াই প্লাস ওয়ান বাই এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু টু দি পাওয়ার এক্স। আর এই ইকুয়েশনটা কি? লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইন ওয়াই। তাই যেহেতু লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ওয়াই, আমরা কি পাবো বলো? আইএফ পেয়ে যাবে এখান থেকে। আইএফ ইকুয়াল টু ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স ডিএক্স। ওকে, তাহলে এটা করতে হবে বলো, ই টু দি পাওয়ার লগ এক্স। লগ এক্স হলে কত হবে বলো? এটা শুধুমাত্র এক্স। ওকে, তাহলে সলিউশনটা কি হবে বলো? আমরা সলিউশনটা আইএফ দিয়ে কিভাবে লিখি, যে ওয়াই ইন্টু আইএফ ইকুয়াল টু ইন্টিগ্রেশন আইএফ ইন্টু কিউ অফ এক্স ডিএক্স প্লাস সি। ওকে, এখানে কিউ অফ এক্স বলতে কোনটা? এটা হচ্ছে কিউ অফ এক্স। ওকে, তো সলিউশনটা কি হবে বলো? সলিউশনটা কি হবে? ওয়াই ইন্টু এক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন এক্স ইন্টু টু দি পাওয়ার এক্স ডিএক্স প্লাস সি। আর এক্স ইন্টু টু দি পাওয়ার এক্স এর যদি ইন্টিগ্রেশন করো তো কি পাবে? বাই পার্টস করলে পেয়ে যাবে। ওকে, এটা এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স প্লাস সি ডিএক্স। তাহলে আলটিমেটলি কত হচ্ছে? এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। আর ই টু দি পাওয়ার এক্স কমন নিলে কি হবে? এক্স মাইনাস ওয়ান প্লাস সি। ওকে, তাহলে আলটিমেটলি যে রেজাল্টটা পাচ্ছি সেটা হচ্ছে যে এক্স ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস সি, এটা পেলাম। তাহলে এই যে পেয়েছি সেটাকে এর সঙ্গে কম্পেয়ার করো। এর সঙ্গে কম্পেয়ার করলে ফাই অফ এক্স কত হবে? এক্স মাইনাস ওয়ান। কোন অপশনটা ঠিক? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যান্সার হচ্ছে অপশন বি। ওকে, দেখো নেক্সট কোয়েশ্চেন। There's a general solution of y into d dxy plus py square equal to a into cos x, যেখানে x টা কোথায় আছে? ওপেন ইন্টারভ্যাল 0, 1। তাহলে চারটা অপশনের মধ্যে কোন অপশনটা হবে সেটা বার করতে হবে। ওকে, তাহলে গিভেন ইকুয়েশনটাকে লিখছি, কি আছে বলো? y into d dxy plus py square equal to a cos x। ওকে, তো এখানে যদি আমি পি ওয়াই স্কোয়ারটাকে সাবস্টিটিউশন দিই তাহলে আমি লিনিয়ার ফর্মে পেয়ে যাবো। ধরে নিচ্ছি যে ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে টি। ওকে, তো যেটি এবার ডিফারেন্স এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি পাবে? ইকুয়াল টু ডিটি ডিএক্স। ওকে, আর এটাকে এক্সপ্রেসিভ লিখতে পারি ডিটি ডিএক্স। ওকে, জাস্ট এই জায়গায় বসিয়ে দাও, কি বসাবে বলো? হাফ ইন্টু ডিডিএক্স টি। ওকে, আর ওয়াই স্কোয়ার জায়গায় বসাবে টি। তাহলে একটা টি এর লিনিয়ার ফর্ম পেয়ে যাবে। ওকে, তাহলে ইকুয়েশনটা কি হবে দেখতে বলো?
হাফ ইন্টু ডিটি ডিএক্স প্লাস পি ইকুয়াল টু এ কস এক্স। ওকে, দুটোকে এখানে গুণ করে দাও, তাহলে পেয়ে যাচ্ছে ডিটি ডিএক্স ইকুয়াল টু, সরি এখানে এটা প্লাস, ওকে, প্লাস টু বিটি ইকুয়াল টু টু এ কস এক্স প্লাস। ঠিক আছে, তাহলে ফাইভ কত হবে? ফাইভ ইকুয়াল টু ই টু দি পাওয়ার টু বি ডিএক্স ডিটি, তাহলে এটা পেয়ে যাবে ই টু দি পাওয়ার টু বি টি, সরি এখানে টু টি না, এটা কি হবে এক্স, এটা এক্স কে ডিফারেন্সিয়েট করা হয়েছে, ডিএক্স হচ্ছে এক্স। বলো তাহলে সলিউশনটা কি হবে, বলো। তাহলে হচ্ছে টি ইন্টু আই এফ ই টু দি পাওয়ার টু বি এক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার টু বি এক্স ইন্টু ইন্টু কিউ এক্স। এটা বলছে হবে এ ইন্টু, মানে এখানে টু বি আছে, সরি এটা টু বি আছে, টু এ কস এক্স ডিএক্স প্লাস কনস্ট্যান্ট, টু এটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, তারপর থেকে ই টু দি পাওয়ার টু বি এক্স ইন্টু কস এক্স ডিএক্স। আর এটার ইন্টিগ্রেশন কি করে বার করবে, বলো। কিন্তু ডাইরেক্ট বার করা যায়, রেজাল্ট আছে, সেই রেজাল্টটা আমি বলে দিচ্ছি, সেই রেজাল্টকে অ্যাপ্লাই করে কাজে লাগাবো আমরা। এই রেজাল্টটা হচ্ছে যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স কস এক্স ডিএক্স ইকুয়াল টু কত হবে বলো, ই টু দি পাওয়ার এ এক্স ই টু দি পাওয়ার এ এক্স এ কস পি এক্স প্লাস পি সাইন পি এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই জিনিসটাকে কাজে লাগাও। ওকে, এই জিনিসটাকে যদি কাজে লাগাও তাহলে কি পাই বলো আমাকে। টু এ ইন্টু এ বলতে এখানে টু বি, ঠিক আছে, আর এখানে বি বলতে এখানে ওয়ান কিন্তু। ওকে, তাহলে এখানে আসবে ওয়ান বাই ফোর বি স্কোয়ার প্লাস ওয়ান সাইন এক্স প্লাস টু বি কস এক্স ইন্টু ই টু দি পাওয়ার টু বি এক্স প্লাস সি। ওকে, এই রেজাল্টটা পেলাম। তারপরে কি করব, তারপরে যে টি আছে টি এর জায়গায় বসিয়ে দেবো ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার টু বি এক্স ইকুয়াল টু টু এ বাই ফোর বি স্কোয়ার প্লাস ওয়ান পেয়ে গেছি। ওই জিনিসটাকে লিখে দিচ্ছি সাইন এক্স প্লাস টু বি কস এক্স ই টু দি পাওয়ার টু বি এক্স প্লাস কনস্ট্যান্ট। ওকে, জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, তাহলে এখান থেকে কি পাবে বলো, ফোর বি স্কোয়ার প্লাস ওয়ান ওয়াই স্কোয়ার, আর এই ই টু পাওয়ার টু বি এক্সটাকে এদিকে নিয়ে চলে আসছে, তাহলে কি হবে বলো, টু এ সাইন এক্স প্লাস টু বি কস এক্স
into e to the power bx by e to the power bx plus c by e to the power 2bx। এটা কেটে গেল, এটা লিখছি 2a into sin x plus 2b cos x plus c into e to the power minus 2bx। কেন? আমরা 1/a কে কি লিখতে পারি? e to the power minus of, সেখানে a not equal to 0। ওকে, দেখো কোন অপশনের সঙ্গে মিল হচ্ছে। তাহলে অপশন বি এর সঙ্গে মিলে যাচ্ছে। ওকে, তাহলে কারেক্ট অপশন কত হবে? অ্যান্সার হবে অপশন বি। ওকে, চলো নেক্সট কোশ্চেন। এটা ছিল 2017 সালে। কি দেওয়া আছে বলছে, ইফ ওয়াই ইকুয়াল টু e to the power m into sin inverse x, then 1 minus x squared second order derivative minus x into first order derivative minus k equal to 0। k is equal to k এর ভ্যালুটা বার করতে হবে এখানে। Okay, তাহলে যেখানে y এর ভ্যালুটা দেওয়া আছে সেটা যে ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে বা ইকুয়েশনটা তৈরি করতে পারো। তো একে ডিফারেন্সিয়েট করি যে y ইকুয়াল টু e to the power m sin ইনভার্স এক্স। একে যদি আমি সেকেন্ড অর্ডার পর্যন্ত ডেরিভেটিভ করি এবং এর সঙ্গে কম্পেয়ার করি, তাহলে কে এর ভ্যালুটা পেয়ে যাবো। ওকে, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি পাই বলো? e to the power m sin ইনভার্স এক্স ইন্টু সাইন ইনভার্স m sin ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কত? m বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স অন রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার কে ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু m ইন্টু e to the power m sin ইনভার্স এক্স। ওকে, আর এটা সমান কত? অলরেডি দেওয়া আছে ওয়াই। ওকে, তাহলে ওয়াইটা বসিয়ে দিচ্ছি, m ইন্টু ওয়াই। ওকে, যেহেতু প্রশ্নে দেওয়া আছে সেকেন্ড অর্ডার পর্যন্ত, তাই সেকেন্ড অর্ডার পর্যন্ত আবার ডেরিভেটিভ করতে এক্স সাপেক্ষে। একে ডেরিভেটিভ করলে কি হবে বলো? এটা দুটো ফাংশন আছে, তাহলে এটা হচ্ছে প্রোডাক্ট আকারে আছে, তাহলে ইউ ইন্টু ভি পদ্ধতিতে ডেরিভেটিভ করবো। তাহলে এটাকে লিখছি রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিটি এক্স কে ডেরিভেটিভ করে সেকেন্ড অর্ডার হয়ে যাবে, প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ কি হবে? 1/2 ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ব্র্যাকেটের মাইনাস 2x কি পড়ে থাকবে? ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ পড়ে থাকবে ইকুয়াল টু এম ইন্টু। ওকে, দেখো এখানে 2 আর এখানে 2 কেটে যাচ্ছে। তাহলে এটাকে সিম্পলিফাই করলে পাবে 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু ডিএক্স ইকুয়াল টু এম ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। আর বলো আমাকে এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে তোমার এটা না, এম ওয়াই, এই পোর্শনটা। তাহলে এই জায়গায় বুঝতে এম ইন্টু এম ওয়াই, তাহলে এটা কত পেয়ে যাবে? এম স্কোয়ার ওয়াই। ওকে, তাহলে সবগুলোকে এক সাইডে নিয়ে আসো। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ মাইনাস এক্স ইন্টু ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, এটাকে বাম সাইডে নিয়ে আসি, তাহলে মাইনাস হয়ে যাবে, মাইনাস এম স্কোয়ার ওয়াই ইকাল টু 0। ওকে, এবার এই কোয়েশ্চেনটার সঙ্গে কম্পেয়ার করে দেখো। এই কোয়েশ্চেনে যে কে কত, কম্পেয়ার করলে কত পাবে? কে ইকুয়াল টু এম স্কোয়ার। তো কোন অপশনের সঙ্গে কারেক্ট অপশন হচ্ছে? অপশন এ ইজ আ কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। সেটা হবে ওকে।
চলো নেক্সট কোশ্চেন। It is a solution of x plus y into first order derivative equal to a square a belong to a constant. A constant is এই যে given ইকুয়েশনটা দেওয়া আছে তার সলিউশনটা চেয়েছে। ওকে, এটা পুরোটা এখানে একটা স্কোয়ার হবে, স্কোয়ার হবে এখানে। ওকে, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার হবে এখানে। এখানেও সলিউশনটা কি হবে তাহলে? যেটা গিভেন ইকুয়েশনটা হচ্ছে যে এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ইকুয়াল টু এ স্কোয়ার, এটা দেওয়া আছে। তাহলে এই ধরনের অঙ্ক থাকলে কি করি, এখানে যেটা দেওয়া আছে এটা সাবস্টিটিউশন দিয়ে দিচ্ছি। তাহলে এক্স প্লাস ওয়াই কে ধরে নিলাম যে জেড, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাহলে কত, ওয়ান প্লাস ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ডিজেড ডিএক্স। ওকে, এখানে ডিওয়াই ডিএক্স টা কত পাবে, পাবে ডিজেড ডিএক্স মাইনাস ওয়ান। জাস্ট রিপ্লেস করে দাও এখানে, এটা কত পাবে বলো। এতে এই সবগুলোকে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জেড, এক্স এর জায়গায় এক্স প্লাস ওয়াই এর জায়গায় যে জেড, আর ডিডি এক্স ওয়াই এর জায়গায় যদি ডি এক্স জেড মাইনাস ওয়ান বসিয়ে দিই এই সমীকরণে, তাহলে কি হচ্ছে দেখো, জেড স্কোয়ার ইন্টু মাইনাস ওয়ান, এটা পাবো ইকুয়াল টু স্কোয়ার। ওকে, তাই এটাই কি লিখতে পারি, তাহলে এটাকে যদি সিম্পলিফাই করো তাহলে এটা কি পাবে বলো, জেড স্কোয়ার ইন্টু dx equal to a square plus z square। ওকে, আর এখানটাকে যদি এটা লিখতে পারি জেড স্কোয়ার প্লাস স্কোয়ার বাই জেড স্কোয়ার। ওকে, ওকে, সেপারেট করে দিচ্ছি। তাহলে এটাকে লিখতে পারি জেড স্কোয়ার ডি জেড বাই জেড স্কোয়ার প্লাস স্কোয়ার ইকুয়াল টু ডিএক্স। জাস্ট ইন্টিগ্রেশন করে দাও, ইন্টিগ্রেশন করে দিচ্ছি বোথ সাইডে। ইন্টিগ্রেশন জেড স্কোয়ার ডি জেড বাই জেড স্কোয়ার প্লাস স্কোয়ার ডিএক্স ডিএক্স। ওকে, তাহলে ডান সাইডের ইন্টিগ্রেশনটা করলে কত হবে, এক্স প্লাস সি, কনস্ট্যান্ট নিয়ে নিলাম। ওকে, তারপর দেখো আগের পেজে কি দেওয়া ছিল যে ইন্টিগ্রেশন জেড স্কোয়ার ডি জেড বাই জেড স্কোয়ার প্লাস স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস। ওকে, বলো এটাকে আমি লিখতে পারি, এই যে ইন্টিগ্রেশন উপরের পোর্শনটাকে লিখতে পারি ইন্টিগ্রেশন জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস স্কোয়ার। অসুবিধা, কোনো অসুবিধা নেই, এক্স প্লাস ইকুয়াল টু কি লিখতে পারি, ইন্টিগ্রেশন ওয়ান মাইনাস স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস স্কোয়ার ডিজেড ইকুয়াল টু এক্স প্লাস। তাহলে বলো ওয়ানের ইন্টিগ্রেশন করলে কত হবে, ভেঙে লিখবো, ঠিক আছে ভেঙে নিচ্ছি। আর ডিজেড মাইনাস স্কোয়ার ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস সি। তাহলে এটার ইন্টিগ্রেশন করতে হবে জেড মাইনাস স্কোয়ার কনস্ট্যান্ট বাইরে, ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস সি। তাহলে এই পোর্শনে ইন্টিগ্রেশন কত হয় বলো, আমরা জানি তো যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার সমান কত,
হুম, 1/a। হুম, tan inverse। ঠিক আছে, তাহলে এটার ইন্টিগ্রেশন হবে জেড মাইনাস স্কোয়ার। এখানে যেটা হয় সেটা হচ্ছে 1/a ইন্টু ট্যান ইনভার্স x/a। সেই জিনিসটাই হবে এখানে, বাই a ইন্টু ট্যান ইনভার্স z/a। একটা এ কেটে যাবে, তাহলে এটা হচ্ছে তোমার আহ, আর জেডটা কত ধরা ছিল বলো? জেডটা ছিল, জেডের জায়গায় লিখতে পারি x+y। ওকে, বসিয়ে দিচ্ছি। তাহলে এখানে হচ্ছে x+y মাইনাস এ ইন্টু ট্যান ইনভার্স x+y বাই এ ইকুয়াল টু x+c। তাহলে এটাকে যদি আমি দেখি সিম্পলিফাই করে, যে y ইকুয়াল টু কত হবে বলো? y ইকুয়াল টু হবে a ট্যান ইনভার্স x+y বাই a প্লাস সি। আর এক্স, এই যে এক্স আছে এক্স কেটে যাবে। হুম, তাই এটা পড়ে থাকছে। কনস্ট্যান্টটাকে, এই কনস্ট্যান্টটাকে যদি আমি কনস্ট্যান্টে নিয়ে যাই তাহলে কি থাকবে? আর এটাকে যদি নিচে গুণ করে দিই তাহলে পড়ে থাকছে ট্যান অফ x+y বাই a। তাই কনস্ট্যান্টটা কোনো একটা নাম দিয়ে দিচ্ছি, ধরো আসে যে y প্লাস সি ড্যাশ বাই এ ইকুয়াল টু ট্যান অফ x+y বাই এ, যেখানে মাইনাস সিটাকে ধরে নিচ্ছি সি ড্যাশ। ওকে, তাই দেখো এবার অপশনের সঙ্গে মিলিয়ে দেখো কোন অপশনটা হচ্ছে। প্লাস সি ওয়াই ইকুয়াল টু, কেটে যাচ্ছে না, কেটে যাচ্ছে। হুম হুম, এখানে ইনভার্স ছিল এটা, এটা হচ্ছে ইনভার্স, এটা হচ্ছে ইনভার্স। তাহলে ট্যান এদিকে নিয়ে আসলে, এদিকে ট্যান নিয়ে আসলে কি হবে? আহ, দেখো এইখানে যদি নিয়ে আসি, লিখছি দেখো, যে এইটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে কি পাবো বলো? ট্যান অফ ওয়াই প্লাস সি ড্যাশ বাই এ ইকুয়াল টু x+y বাই এ। এবার কম্পেয়ার করে দেখো, দেখো অপশন এর সঙ্গে মিলে যাচ্ছে। এখানে হচ্ছে সি কনস্ট্যান্ট, তো এখানে কনস্ট্যান্ট যা খুশি লিখতে পারো, কোনো সমস্যা নেই। আর কোন অপশন? অপশন অ্যান্সার হচ্ছে এ, এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। The integrative factor of the first order differential equation x square into x square minus 1 first order derivative plus x into x square plus 1 into y equal to x square minus 1 is আই বার করতে হবে, খুব ইজি। তাহলে এই কোয়েশ্চেন গুলো থাকিয়ে তাকে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কনভার্ট করো, তারপর আই পেয়ে যাবে। ওকে,
গিভেন ইকুয়েশনটাকে লিখছি আবার, যে কি দেওয়া আছে বলো, এক্স স্কোয়ার ইন্টু -1 প্লাস এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 ওয়াই এক্স স্কোয়ার -1। এইটাকে যদি আমি এটা দিয়ে যদি ভাগ করে দিই, এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার -1 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে কি পাবে বলো, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ প্লাস এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার -1 ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার -1 বাই এক্স স্কোয়ার এই পোর্শনটা কেটে গেল, এদিকে পাচ্ছে, একটা এক্স কেটে যাবে, শুধু একটা মাত্র এক্স করে থাকবে। ওকে, এখানে শুধুমাত্র একটা এক্স করে থাকবে, তাহলে এটা এখানে লিখতে পারি, চল প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু 1 বাই এক্স স্কোয়ার। ওকে, দেখো এটা লিনিয়ার ইকুয়েশন, লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইন ওয়াই। ওকে, বা এটা আমরা অনেক সময় লিখি না, জেনারেল ফর্মটা কি, প্লাস পি অফ এক্স ওয়াই ইকুয়াল টু পি অফ এক্স। ওকে, স্যার পি অফ এক্স বলতে এখানে কি হয়েছে, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1। ওকে, তাহলে আইএফ কত হবে বলো, তাহলে আইএফ ইকুয়াল টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন এক্স কিউব প্লাস 1 বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার -1। একটা টিক্স, দেখো এটা কি করে সলভ করা যায় তাহলে, কি করে সলভ করবে, অনেক রকম মেথড আছে। হুম, আমাদের এটাকে আলাদা সলভ করছি, ধরো আমরা যদি এটাকে লিখি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স ইন্টু এক্স -1 টু এক্স প্লাস 1 লিখতে পারি, এটা লিখতে পারি এ বাই এক্স প্লাস বি বাই এক্স মাইনাস প্লাস সি বাই এক্স প্লাস 1 পার্সেল ফ্রাকশন ফর্মে। ঠিক আছে, আমাকে বলো যে এটা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু ইন্টু এক্স -1 ইন্টু এক্স প্লাস 1 প্লাস পি ইন্টু এক্স ইন্টু এক্স প্লাস 1 প্লাস সি ইন্টু এক্স। জাস্ট এই যে নিচে পোর্শনটা আছে, এই পোর্শনটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও। ঠিক আছে, তারপরে দেখো যে এক্স থেকে এক্স ইকুয়াল টু 0 বসিয়ে দাও, তাহলে দেখো সবগুলো যে রেজাল্ট শুধু এ পড়ে থাকবে, তাহলে এ কত পেয়ে যাবে, ডান দিকের সঙ্গে বাঁ দিকের সঙ্গে কম্পেয়ার করলে -1। এক্স ইকুয়াল টু 1 বসাও, এক্স ইকুয়াল টু 1 বসাও, এক্স ইকুয়াল টু 1 বসাও, এইদিকে বোথ সাইডে। দেখো কি পাচ্ছ, যে 1 বসালে সি 0 হয়ে যাবে, এ 0 হয়ে যাবে। এখানে যদি 1 বসাই এই পোর্শন 0 হয়ে যাবে, আর সি এর কাছে 0 হয়ে যাবে। তাহলে পড়ে থাকছে এক্স ইকুয়াল টু 1 বসালে সি এর কোএফিসিয়েন্ট 0, এর কোএফিসিয়েন্ট 0, তাহলে পড়ে থাকছে শুধু বি। তাহলে 2 ইকুয়াল টু 2b, মানে বি ইকুয়াল টু 1। এক্স এর ইকুয়াল টু -1 বসাও, -1 বসালে এ 0 হয়ে যাবে, এখানে এই পোর্শনটা 0, বি 0 হয়ে যাবে, শুধুমাত্র সি থাকবে। আর তাহলে বসালে আহ তাহলে ডান দিকে থাকছে তোমার 2, আর এদিকে থাকছে 2c।
সি ইকুয়াল টু ওয়ান, তাহলে পি ইকুয়াল টু ওয়ান আর এ ইকুয়াল টু মাইনাস, তিনটে পেয়ে গেলে তাহলে এই জিনিসটাকে এখন আমি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এই পোর্শনটা লিখতে পারি মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই একেবারে। তাহলে আইফ কত ছিল বলো? এখন আইফ ছিল আমার আইফ ইকুয়াল টু ই টু পাওয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান টি এক্স, এটা ছিল। তো এটাকে লিখছি ই টু পাওয়ার ইন্টিগ্রেশন মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই মাইনাস ওয়ান টি এক্স। ঠিক আছে, ই টু পাওয়ার ইন্টিগ্রেশন কত মাইনাস লগ এক্স প্লাস লগ অফ এক্স প্লাস ওয়ান প্লাস লগ অফ এক্স মাইনাস ওয়ান। ওকে, আর এটাকে সিম্পলিফাই করলে কত হবে বলো? লগ অফ এই দুটো গুণ হয়ে যাবে, এই দুটো গুণ আর এটা ভাগ হয়ে যাবে নিচে, তাহলে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স, তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স। ওকে, এটাকে লিখতে পারি এক্স মাইনাস ওয়ান বাই এক্স। তাহলে এইটাই হচ্ছে আমাদের আইএফ। আইএফ ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কত পেলে? এক্স মাইনাস ওয়ান বাই এক্স। দেখা যাক কোন option হচ্ছে, তো অপশন বি এর সঙ্গে মিলে যাচ্ছে। ওকে, তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট অপশন। তাহলে অপশন হবে, ওকে চলো নেক্সট হচ্ছে the differential equation representing the family of curves y square equal to 2d into x plus square root d, d যে প্যারামিটার is of order 2 degree 2 degree 3 degree 4। ওকে, দেখা যাক কি হচ্ছে, কি গিভেন দেওয়া আছে, কি গিভেন দেওয়া আছে বলো? গিভেন দেওয়া আছে যে y স্কোয়ার ইকুয়াল টু 2d x প্লাস স্কোয়ার রুট d, এটা দেওয়া আছে। ওকে, তাহলে একে ডিফারেন্সিয়েট যদি করি, ডিফারেন্সিয়েট এক্স এর সাপেক্ষে ডিফারেন্স করলে কি পাবো বলো? সে টু ওয়াই ইন্টু এক্স ইকুয়াল টু টু ডি। কেমন এক্স এখানে টু ডি তো কনস্ট্যান্ট বাইরে থাকবে, আর এক্স এর ডেরিভেটিভ ওয়ান আর রুট স্কোয়ার রুট ডি হচ্ছে জিরো, কনস্ট্যান্ট যদি এটা প্যারামিটার হয়ে গেল, তাহলে হচ্ছে ডি সমান কত পাচ্ছি? ডি সমান পাচ্ছি তোমার ওয়াই ইন্টু, জাস্ট এই সব জায়গায় রিপ্লেস করে দাও ডি এর সম্পর্কটাকে, তাহলে কি পাচ্ছি যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু টু ওয়াই ডিএক্স এক্স প্লাস স্কোয়ার রুট ওয়াই ইন্টু, এটাকে এটা এটাকে ভেঙে নিচ্ছি, তাহলে এটা কি পেয়ে যাবো বলো? টু এক্স ওয়াই টি ওয়াই টি এক্স প্লাস প্লাস টু ওয়াই ইন্টু স্কোয়ার রুট ওয়াই ইন্টু, এটা পাবো। ওকে, তাহলে এই পোর্শনটাকে আমি বাম সাইডে নিয়ে আসি, বাম সাইডে নিয়ে আসলে কি হবে? যে ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই টি ওয়াই টি এক্স ইকুয়াল টু টু ওয়াই স্কোয়ার রুট ওয়াই
এক্স স্কোয়ার করে দিচ্ছি বোথ সাইডকে। তাই কি পাবে বলো? স্কোয়ার মাইনাস 2xy ডিভাইড এক্স তার স্কোয়ার হচ্ছে 4। 4 এখানে স্কোয়ার করলে এখানে একটা ওয়াই আছে, তার কিউব হয়ে যাবে। তার এটা হচ্ছে তোমার হুম, এখানে একটা এখানে একটা বাইরে থাকবে। এই জায়গায় এই জায়গাটা কি থাকবে? ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ থাকবে। হুম, ইন্টু ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। তার কি হবে বলো? 4 ইন্টু হয়ে যাবে ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স তার কিউব। ওকে, তাহলে বলো যদি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের তার ডিগ্রি কত হবে? অর্ডারটা 2 নয়, এটা তো বাদ, অপশন এ বাদ। ঠিক আছে, কেন হচ্ছে এটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। আর ডিগ্রি হচ্ছে 2 3 4, 2 3 4 এর মধ্যে কত হবে? দেখো এইখানে হায়েস্ট ডিগ্রি আছে, তাহলে ডিগ্রি হবে 3। তো কারেক্ট অ্যান্সার হবে অপশন সি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডিগ্রি 3। নেক্সট কোশ্চেন। Let yx be a solution of a given equation, then y1 is equal to। তাহলে y প্রথমে কি বার করতে হবে? তো yx টা বার করতে পারি, তাহলে x এর জায়গায় 1 বসিয়ে দিলেই সলিউশনটা পেয়ে যাবে। ওকে, দেখা যাক কি হবে। এই গিভেন ইকুয়েশনটা আবার লিখছি যে 1 প্লাস এক্স স্কোয়ার ফার্স্ট ডেরিভেটিভ প্লাস 2xy ইকুয়াল টু 4x স্কোয়ার। একবারে মাইনাস 4x স্কোয়ার থেকে ডান সাইডে নিয়ে চলে গেলাম। দেখ 1 প্লাস এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে কি হয়ে যাবে? এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 4x স্কোয়ার বাই 1 প্লাস এক্স। বলো কি ফর্মে আসলো? এরকম ফর্মে আসলো না? তাহলে এই ক্ষেত্রে ইজিলি বার করতে পারে এই ফর্মে আসলে। তো পি অফ এক্স কত? পি অফ এক্স হচ্ছে 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আর পি অফ এক্স হচ্ছে 4 ইন্টু এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে আইএফ কত হবে বলো? তাহলে এখান থেকে আইএফ ক্যালকুলেশন করে নিচ্ছি। আইএফ ইকুয়াল টু হবে এটু ইন্টিগ্রেশন 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। ওকে, দেখো নিচেরটা সাবস্টিটিউশন ডেরিভেটিভ গুলো উপরটা পেয়ে যাবে। এটাকে তো e টু পাওয়ার লগ অফ 1 প্লাস এক্স স্কোয়ার। এটা আইএফটা হচ্ছে 1 প্লাস আইএফ পেয়ে গেছি। সলিউশনটা এখানে ইজিলি কি বলতে হলো যে আইএফ ইন্টু ওয়াই ইকুয়াল টু ইন্টিগ্রেশন আইএফ ইন্টু কিউ অফ এক্স ডিএক্স প্লাস। তাহলে এখন সেই সলিউশনটা লিখছি। আইএফ কত পেয়েছি? 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ইকুয়াল টু ইন্টিগ্রেশন 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু কিউ এক্স কত? 4 ইন্টু এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স প্লাস কনস্ট্যান্ট। দেখো এটা কেটে গেল। তারপরে দেখছি কি বলো? শুধুমাত্র পরে ইন্টিগ্রেশন 4x স্কোয়ার ডিএক্স প্লাস সি ইন্টু 4/3
এক্স কিউব প্লাস সি। ওকে, তাহলে বলো কি চেয়েছে তোমার। এখানে তোমার এক্স এর জায়গায় ওয়ান বসালে ওয়াই এর ভ্যালুটা চেয়েছে। তাহলে আমি এক্স এর জায়গায় এখন আমি যেটা রেজাল্টটা পেয়েছি তা লিখছি আবার, যে তার একটা কনস্ট্যান্ট আছে, ঠিক আছে। তো সেখানে একটা ভুল টাইপিং করা আছে। ফাউন্ডেশন না, যদি ইনিশিয়াল ভ্যালু না দিলে সি এর ভ্যালুটা বেরোবে কি করে, ঠিক আছে। এখানে একটা অরিজিনাল কোশ্চেনে দেওয়া আছে, সেটা হচ্ছে যে এখানে একটা কন্ডিশন দেওয়া আছে। হ্যাঁ, কন্ডিশন দেওয়া আছে যে ওয়াই ইকুয়াল টু -1, এই কন্ডিশনটা দেওয়া আছে। তাহলে যখন এক্স ইকুয়াল টু জিরো, যখন এক্স ইকুয়াল টু জিরো, তখন ওয়াই কত, -1, এই জিনিসটা বসাও। এক্স ইকুয়াল টু জিরো, এখানে এখানে -1 বসাচ্ছি। আর এদিকে কত আসবে বলো, এক্স ইকুয়াল টু জিরো, তো সি কত আসছে, সি এর ভ্যালু আসছে -1। তাই এটা আবার লিখি, x1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ইকুয়াল টু 4/3 এক্স কিউব -1। ওকে, এই জিনিসটা পাচ্ছি। আর প্রশ্নে চেয়েছে তোমার এই এক্স ইকুয়াল টু ওয়ান হলে ওয়ান ভ্যালুটা কত চেয়েছে প্রশ্নে, যে অ্যাট এক্স ইকুয়াল টু ওয়ান ওয়াই কত, এটা চেয়েছে। তো বসিয়ে দেয় এটা রেজাল্টটা। তাহলে আমার এইটা হচ্ছে রেজাল্ট। এই রেজাল্টটা যদি এক্স ইকুয়াল টু ওয়ান বসিয়ে দিই তাহলে পেয়ে যাবো অ্যান্সার, ঠিক আছে। তাহলে এখানে বসাচ্ছি 1 + 1² ইন্টু ওয়াই ইকুয়াল টু 4/3 টু 1³ মানে 1, মানে 4/3, 2। ওয়াই ইকুয়াল টু, এটা হচ্ছে 2, তো 2/2/3। আর এখানে একটা মাইনাস আছে অলরেডি, মাইনাস, ঠিক আছে। তো হচ্ছে এটা হচ্ছে 2y, আর এটা সিম্পলিফাই করলে কত হবে, 1/3। ওয়াই ইকুয়াল টু 1/6। তাহলে ওয়াই ইকুয়াল টু 1/6 হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ওয়াই ইকুয়াল টু 1/6। ওকে, এটা একটা দেখে নিন। এটা হচ্ছে কন্ডিশনটা দেওয়া আছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন কি দেওয়া আছে। জেনারেল সলিউশন অফ এক্স প্লাস ওয়াই স্কোয়ার ddx y equal to a square a not equal to 0 is, এখানে সি হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট। চলো দেখা যাক কি আছে অ্যান্সার, সে আগের মতোই। Okay, এর আগে একটা করেছি, সেম সিমিলার একই জিনিস, এক্স সেম কালি হয়ে যাচ্ছে। এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার dx ইকুয়াল টু এস, এখানে সাবস্টিটিউশন দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ধরে নিচ্ছি যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জেড। ওকে, এটা কত, 1 + pdx ইকুয়াল টু dx।
তাহলে ডিডিএক্স ওয়াই ইকুয়াল টু কত, ডিজেড মাইনাস ওয়ান। এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে এখানে বসিয়ে দিলেন, ইকুয়েশনটা কি হবে বলো, জেড স্কোয়ার ইন্টু ডিজেড ডিএক্স। ব্র্যাকেট ওপেন করে দাও। ওকে, এই ইকুয়েশনটি লিখতে পারি জেড স্কোয়ার ডিজেড ডিএক্স টু জেড স্কোয়ার। ওকে, আর এটাকে সেপারেট করলে কি হবে, জেড স্কোয়ার ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস স্কোয়ার ইকুয়াল টু ডিএক্স। এটা কি করলাম, ভেরিয়েবল সেপারেশন মনে প্রেজেন্ট। আর ইন্টিগ্রেশন নিয়ে নাও বোথ সাইডে। তো কি হবে, এটাকে আগেরটা আর লিখছি না, এটাকে এটাকে লিখতে পারি ইন্টিগ্রেশন ওয়ান মাইনাস স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস স্কোয়ার, ডাইরেক্ট লিখে দিলাম যেহেতু আগে লিখেছি এটা, এক্স প্লাস সি কনস্ট্যান্ট। যেহেতু অপশনে দেওয়া আছে সি, তাই এখানে সি ড্যাশ নিয়ে নিচ্ছি, পরে চেঞ্জ করে দেবো। ওকে, তাহলে ব্র্যাকেট ওপেন করে দিলে কি লিখবো বলো, ব্র্যাকেট ওপেন করে দিলে সেটা লিখতে পারি যে ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন স্কোয়ার ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস সি। ওকে, তাই এটা ইন্টিগ্রেশন করলে কত পাবো, জেড মাইনাস স্কোয়ার কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে থাকলো, ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস সি ড্যাশ। এটাকে লিখছি জেড মাইনাস স্কোয়ার, এটা সমান কত বলো, ওয়ান বাই এ ট্যান ইনভার্স জেড বাই এক্স প্লাস সি ড্যাশ। জেড মাইনাস এ ইন্টু ট্যান ইনভার্স জেড বাই এ এক্স প্লাস সি ড্যাশ। ওকে, আর জেড সমান কত ধরেছিলাম, জেড সমান ধরা আছে এক্স প্লাস ওয়াই, বসিয়ে দিচ্ছি ভ্যালুগুলো। তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস এ ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই এ এক্স প্লাস সি ড্যাশ। ওকে, এক্স এক্স কেটে যাবে। ঠিক আছে, তাহলে হচ্ছে এই সি ড্যাশটাকে বাম সাইডে নিয়ে আসছি, তাহলে ওয়াই মাইনাস সি ড্যাশ আর এই মাইনাস এ ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই, এটাকে ডান সাইডে নিয়ে যাচ্ছি, তাহলে হয়ে যাবে এ ইন্টু ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই এ। ওকে, এটাকে নিচে নিয়ে আসলাম, তাহলে এটা হচ্ছে ওয়াই মাইনাস সি ড্যাশ বাই এ ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই এ। এটাকে লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই বাই এ ইকুয়াল টু ট্যান অফ ওয়াই মাইনাস সি ড্যাশ বাই এ। এই মাইনাস সি ড্যাশটাকে ধরে নিচ্ছি সি। ওকে, তাহলে কি পাবো বলো, ট্যান অফ ওয়াই প্লাস সি বাই এ। তাহলে এক্স প্লাস ওয়াই বাই এ সমান কত পেলাম, ট্যান অফ ওয়াই প্লাস সি বাই এ। ওকে, তো কোন অপশন কারেক্ট হচ্ছে দেখো, অপশন ডি, ডি অপশনের সঙ্গে ম্যাচ করছে। তাহলে কারেক্ট অপশন কোনটা হবে, কারেক্ট অ্যান্সার হবে ডি। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি দেওয়া আছে দেখা যাক। The general solution of the differential equation 1 plus e to the power x by y dx plus 1 minus x by y e to the power x by y dy equal to 0. C H arbitrary constant. Okay.
তার প্রথমত দেখো যেটা, হুম, ইকুয়েশনটাকে লিখতে পারি। ইকুয়েশনটাকে এভাবে লিখতে পারি, দেখো কিনা। given 1 plus e to the power x by y dx equal to minus 1 by x by y e to the power x by y dy। এটাকে লিখছি dx by dy equal to minus to the power x by y 1 minus x by y by 1 plus e to the power x by y লিখতে পারি। তাহলে দেখো এটা হোমোজেনাস ডিফারেন্সিয়াল ইকুয়েশন কিন্তু। হোমোজেনাস ডিফারেন্সিয়াল ইকুয়েশন, রাইট। তাই দেন ইকুয়েশন এটা কার রেসপেক্টে, ওয়াই রেসপেক্টে। তাহলে এখানে পুট করতে পারি, কি ধরে নিতে পারি বলো, যে পুট এক্স ইকুয়াল টু পি ওয়াই। ওকে, এক্স একে ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করলে কি পাবে বলো। ইকুয়াল টু পি প্লাস পয়েন্ট ফিফটি পি ডি ওয়াই। রিপ্লেস করে দাও, এই ইকুয়েশন রিপ্লেস করে দাও। তাহলে কি পাবে বলো, যে ভি প্লাস ওয়াই ইন্টু ডিভি ডিওয়াই ইকুয়াল টু মাইনাস ই টু দি পাওয়ার ভি 1 minus p by 1 plus p, 1 plus e to the power p। এই বিটাকে ডান সাইডে নিয়ে চলে যাচ্ছি, তাহলে কি হবে বলো, যে y db to y equal to minus e to the power p 1 minus p by 1 plus e to the p minus p। ওকে, এটাকে যদি সিম্পলিফাই করি, যে কি কি পাবো, মাইনাস ই টু দি পাওয়ার ভি প্লাস ভি ইন্টু ই টু দি পাওয়ার ভি মাইনাস ভি মাইনাস ই টু দি ভি ইন্টু ভি বাই 1 প্লাস ই টু দি বি। কে কে কেটে যাচ্ছে বলো, দেখো এটা কেটে যাচ্ছে। ওকে, তারপরে থাকছে মাইনাস ই টু দি পি মাইনাস পি। ওকে, কি পড়ে থাকলো শুধুমাত্র, কি পড়ে থাকলো বলো, ওয়াই ডিভি ডি ওয়াই ইকুয়াল টু পড়ে থাকছে মাইনাস ই টু দি পি মাইনাস পি বাই 1 প্লাস ই টু দি পি। এটাকে লিখছি মাইনাস ভি প্লাস ই টু দি পি বাই 1 প্লাস ই টু দি। ঠিক আছে, ভেরিয়েবল সেপারেশন মেথডটা ইউজ করছি। 1 plus e to the power p dv by p plus e to the power p equal to minus dy। ওকে, ইন্টিগ্রেশন করে দিচ্ছি বোথ সাইডে। ইন্টিগ্রেশন করে দিলে কি পড়ে থাকবে, দেখো এটার দিকে লক্ষ্য করো, নিচেরটাকে যদি ডেরিভেটিভ করো তো উপরে পোর্শনটা পেয়ে যাবে। তাহলে এটা কি ইন্টিগ্রেশন করলে কি হবে, লগ অফ ভি প্লাস ই টু দি পাওয়ার ভি, আর এটা হচ্ছে তোমার মাইনাস মাইনাস লগ ওয়াই প্লাস একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের নিচ্ছে লগ সি। ওকে, যা খুশি নিতে পারো, কোনো ব্যাপার নেই। তাহলে এটাকে বাম সাইডে নিয়ে আসছি, লগ অফ পি প্লাস ই টু দি পি প্লাস লগ অফ ওয়াই ইকুয়াল টু লগ সি।
তো লগের প্রপার্টি অনুযায়ী এটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে ওয়াই ইন্টু লগ অফ ওয়াই ইন্টু পি প্লাস পি লগ করে দিচ্ছি, তাহলে হচ্ছে ওয়াই ইন্টু পি প্লাস পি ইকুয়াল টু সি। আর ভি সমান কত? ভি সমান ভি সমান হচ্ছে এক্স বাই ওয়াই। জিনিসটা বসিয়ে দাও এখানে। তাহলে কি হচ্ছে ওয়াই ইন্টু এক্স বাই ওয়াই প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই ইকুয়াল টু সি। গুণ করে দাও। গুণ করে দিলে কি পরে থাকবে, এক্স প্লাস ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই ইকুয়াল টু সি। তাহলে এটা হচ্ছে তোমার রিকোয়ার্ড অ্যান্সার। দেখো কোন অপশনের সঙ্গে মিলে যাচ্ছে। ঠিক আছে, এখানে এক্স প্লাস ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এক্স ওয়াই ইকুয়াল টু সি। ঠিক আছে, তাহলে অপশন হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই ইকুয়াল টু সি। অপশন সি এর সঙ্গে মিলে যাচ্ছে। তাহলে কারেক্ট অপশন কি হবে? তাহলে অ্যান্সার হবে, অ্যান্সার হচ্ছে সি। ওকে, আজকে এই পর্যন্তই। ঠিক আছে, নেক্সট দিন আমরা আরো প্রিভিয়াস এর অঙ্কগুলো করবো। ঠিক আছে।